সেটা একটু দেখাইতেন যদি। হ্যাঁ, এটা পরে দেখাবো। আমি বলছি আগে যে এতটুকু হলো ফর্মালিটি। এটা আমরা লিখবো জাস্ট। কেন লিখবো এটা জানা দরকার নাই। মূল কথা হলো আমরা এটা লিখবো। হ্যাঁ, ফর্মালিটি যেটা লিখছেন সেটা তো লিখবে, সমস্যা নেই, এর হ্যাঁ, মধ্যে এখন সমস্যা এটা এটা তো আমি দেখাবো, এটা অবশ্যই দেখাবো। এখন দেখো এটা কেমনে আসলো এটা আমরা দেখব। প্রথমত এখানে হাফ আছে, তাইলে আমরা হাফ নিব। নেওয়ার পরে দেখো আমরা জানি যে ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টরিয়াল হয় না। এক কথায় এখানে এমন একটা মান ধরব যাতে ঋণাত্মক না আসে, অঋণাত্মক মান আসে। অঋণাত্মক মান মানে কি, 0 এবং 0 থেকে বড় কিছু আসে। এখন দেখো এখানে এন এর মান যদি 1 নেই, তাহলে 1 থেকে 2 বাদ দিলে -1, তো -1 এ তো ফ্যাক্টরিয়াল হবে না, এই জন্য -1 নেওয়া যাবে না। কিন্তু এই ফর্মালিটির ক্ষেত্রে নিবা, কিন্তু মূল কাজ যখন করব তখন নেওয়া যাবে না। তারপরে এখানে এন এর মান 2 ধরবো, তাহলে 2 ধরলে 2 থেকে 2 বাদ দিলে কি 0, এই জন্য আমরা নিচে নিচে ফ্যাক্টরিয়াল 0, আর উপরে তো এখানে 1 আছেই, উপরে 1 আর নিচে কি ফ্যাক্টরিয়াল 0, এই জন্য এখানে হয়েছে 1/0। একইভাবে 2 এর পর 3 নিব, তাহলে 3 নিলে 3 থেকে 2 বাদ দিলে 1, তার মানে 1/1, এই জন্য আমরা এখানে 1/1 নিছি। তারপরে একইভাবে এখানে 4 নিলে 4 থেকে 2 বাদ দিলে কি 2, 5 নিলে 5 থেকে 2 বাদ দিলে 3, তাইলে কি 1/2, 1/3, এইভাবে চলতেই থাকবে অসীম পর্যন্ত। তাহলে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা সানি? একটা প্রশ্ন ছিল ভাই। জি অবভিয়াসলি। ভাই ওই যে ওই পৃষ্ঠায় যান ভাই। হুম। ওই পৃষ্ঠায় ভাই 1 বাই দেখা যাচ্ছে না ভাই, আরেকটু হুম। ভাই এই যে 1 বাই ভেক্টরিয়াল n মাইনাস 2, এরপর হচ্ছে প্লাস 2 বাই ভেক্টরিয়াল n মাইনাস 1, এইটুকুর কোনো কাজ নাই ভাই, পরের টুকে প্লাসে পরের টুকে না, এটুকু আমি এখনো যাইনি। আমি এইটুকু আগে বুঝাইছি, আমি বলছি যে এইটুকের মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা। না ভাই, হ্যাঁ, এটার মধ্যে প্রশ্ন নাই। তাহলে এখন আমরা পরের কাজে যাই। তাহলে দেখো এখানে +2 আছে, এই +2কে আমরা বের করে নিব। এক কথায় এখানে 1 বাদে যা কিছু থাকবে এগুলাকে আমরা বের করে নিব। কারণ কি, কারণ আমরা এর যে সূত্রে জানি, এর সূত্রে প্রত্যেকটা জায়গায় কি প্রত্যেকটা জায়গায় 1 আছে। 1 + 1/ফ্যাক্টরিয়াল, 1 + 1/ফ্যাক্টরিয়াল, 2 + 1/ফ্যাক্টরিয়াল 3, এক কথায় লবে কি 1 থাকে, এর সূত্রে লবে কি থাকে 1 থাকে। এই জন্য আমরা এই +2কে বের করে নিব। তাহলে +2কে যদি বের করে নেই বা সামনে নেই, তাহলে এখানে কি মনে মনে 1 ধরতে হবে, এই জন্য আমরা +2কে বের করে নিছি। তাহলে +2কে বের করে নিলে এখানে n এর মান প্রথমত আমরা 1 ধরবো। n এর মান যদি 1 ধরি, 1 থেকে 1 বাদ দিলে কি 0, তার মানে 1/0, এই জন্য আমরা 1/0 নিব। তারপরে n এর মান যদি এখানে 2 ধরি আমরা, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, তার মানে 1/1। একইভাবে 1/2, 1/3, এভাবে অসীম পর্যন্ত চলতেই থাকবে। তাহলে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। না ভাই। যদি প্রশ্ন না থাকে, এখানে হাফ নিলাম, ফ্যাক্টরিয়াল 0 মান 1, 1কে 1 দ্বারা ভাগ করলে 1 হবে। আর বাকি যা আছে হুবহু তাই লিখব। +2 নিলাম, ফ্যাক্টরিয়াল 0 মান 1, 1কে 1 দ্বারা ভাগ করলে 1 হবে। বাকি যা আছে হুবহু তাই রাখবো। রাখার পরে এখানে হাফ নিলাম, 1 + 1/ফ্যাক্টরিয়াল, 1 + 1/ফ্যাক্টরিয়াল, 2 + 1/3, ইনফিনিটি, এটার মান কি ই। +2 নিলাম, আবার 1 থেকে ইনফিনিটি, এটার মান কি ই। তাহলে হাফ নিলাম, ই আর 2 যোগ করলে 3, তাহলে 3 কে 3, নিচে হলো 2 আর এখানে ই। তাহলে সুতরাং আমরা বলতেই পারি যে এই যে বাম পক্ষে যা আছে এটা ইকুয়াল কি 3/2, এটাই প্রমাণিত। তাহলে বলো এখানে কোনো ওকে। প্রশ্ন আছে কিনা। না ভাই।